আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সংখ্যা অধ্যায়ের বেশ কিছু নিয়ম নিয়ে ভিডিও আপলোড দিব। তো সর্বপ্রথম যে ভিডিওটা আমরা করতেছি, এই ভিডিওটাতে আমরা যে নিয়মটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে পরপর ধারাবাহিক সংখ্যার গুণফল দেয়া থাকলে সংখ্যা বের করা অথবা সংখ্যার যোগফল বের করা। কিরকম? প্রশ্নের স্যাম্পল দেখলে আপনারা বুঝতেছেন যে পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে। এই প্রশ্নটা দেখেন কতগুলা পরীক্ষায় আসছে, প্রতি বছরে কয়েকটা করে পরীক্ষায় এই প্রশ্ন অথবা এই রকমের আমরা আরো কিছু প্রশ্ন দেখি। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 210 হলে সংখ্যা তিনটির যোগফল কত? প্রাথমিক সহকারী শিক্ষক 2010, ভূমি রেকর্ড অফিসে 2025 আসছে। এরপর বলছে পরপর চারটি সংখ্যার গুণফল 360 হলে তাদের যোগফল কত? এরপর বলছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 720 হলে সংখ্যা তিনটির যোগফল কত? এই যে 2019 সালে প্রাইমারি পরীক্ষায় আসছে। তারপরে দেখতেছি তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে সংখ্যা তিনটির যোগফল কত? এটাও প্রাইমারি পরীক্ষার প্রশ্ন। এছাড়াও আরো অনেকগুলা পরীক্ষায় এই রকমের প্রশ্ন নিয়মিত আসে। তাহলে এই নিয়মটা আমরা আজকে ফুললি ক্লিয়ার করব। আগামী 5 থেকে 10 মিনিট আমাদের সাথে এই ক্লাসটাতে থাকবেন শেষ পর্যন্ত। তো দেখেন, প্রথম প্রশ্নটা বলতেছে যে পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে। তাহলে পরপর সংখ্যা যদি তিনটি বলে, তাহলে এই ক্ষেত্রে তিনটি বলুক বা যেটাই বলুক, আমরা 120 সংখ্যাটাকে ভাঙব, ভেঙে দেখবো যে কি অবস্থা। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 60, আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 30, আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, শেষে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। ঠিক আছে? তো এখানে আমাদের দেখা যাচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা হয়ে গেছে, কিন্তু আমাদের 3টা বানাইতে হবে। 1টা গুণন 2টা, ঠিক আছে, একটু বড়, আবার গুণন পরপর সংখ্যা, তো এই জন্য ছোট মাঝারি তারপরে বড়। তো এখন আমরা এই সংখ্যাগুলোকে কোনটাকে কোনটার ভিতরে ঢুকাই দিলে যে কোনো 2টা সংখ্যাকে একটা বানাই ফেলতে হবে। তাহলে কি হবে? তাহলে দুটা থেকে একটা একটা করে আসবে, আর একটা মিলে 3টা হয়ে যাবে, মানে 5টাকে 3টা বানাইতে হবে। আবার ধারাবাহিকের বিষয়টা মাথায় রাখতে হবে। এই জন্য আমরা দেখতেছি যে এই যে 5 আছে, এটা বাদে 3 দুগুণা 6, 2 দুগুণা 4 নিলে তাহলে 4, 5 এবং 6, এই যে 3টা সংখ্যা পরপর সংখ্যা হয়ে গেল এবং এদের গুণফলটা 120 হলো। চাইছে কি? যোগফল। তাহলে 4 যোগ 5 যোগ 6 সমান সমান 15। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে গ, 15। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্ন যদি বুঝে থাকেন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। 2 নম্বরে বলতেছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 210 হলে সংখ্যা তিনটির যোগফল কত হবে। এই প্রশ্নটা যেহেতু আগের প্রশ্নের সাথে হুবহু মিল আছে, এটা আপনারা একটু ট্রাই করেন। হ্যাঁ, আমরা তারপরের প্রশ্নটা একটু দেখি। ঠিক আছে? তাহলে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কত হবে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। ওকে, নেক্সটে আসি। পরপর চারটি সংখ্যার গুণফল 360 হলে তাদের যোগফল কত? এবার কিন্তু 4টা সংখ্যার কথা বলছে। তো যখন 4টা সংখ্যার কথা বলবে তখন কিন্তু নিয়ম আলাদা না, নিয়ম কিন্তু একই। কিরকম? আমরা 360কে ভাঙবো। যেমন ধরেন 360 2 দিয়ে ভাঙলে না অনেক বেশি ছোট হয়ে যায়, আমরা একটু 4 দিয়ে ভাঙার চেষ্টা করি। 4 দিয়ে ভাঙলে 4 লং 36। আবার এবার আসি 3 দিয়ে যদি ভাঙি 30। এবার আসি 3 দিয়ে ভাঙলে 10। এবার আসি 5 দিয়ে ভাঙলে 2। আচ্ছা, তো এবার আমাদের কি বলছে? 4টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা, 4টা সংখ্যা গুণ করে গুণফলটা হচ্ছে 360। তো আমরা এখানে দেখতেছি যে আমাদের 1 2 3 4 5টা সংখ্যা হয়ে গেছে। তাহলে একটা সংখ্যাকে মার্জ করে দিলেই হয়ে যাবে। 3 4 5 দেখে আমরা বুঝতেছি 6 হলে আমাদের সুবিধা হইতো। এই 3 আর 2 গুণ করলে 6 হয়ে যাবে। তাহলে সংখ্যা বেশি আসলে একটাকে আরেকটার ভিতর ঢুকাই দিয়ে সিরিয়ালটা মিলাই দিতে হবে। তাহলে আমরা বলতে পারি 3 4 5 এবং 3 আর 2 গুণ করে হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে 360। উত্তর কি চাইছে? তাদের যোগফল কত? তাহলে তাদের যোগফল হচ্ছে 3 যোগ 4 যোগ 5 যোগ 6, 6 4 10, 5 3 18। তাহলে এই 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 18।
আশা করি এটা ভাঙ্গাভাঙ্গির বিষয়টা সবাই বুঝতে পারছেন। আমরা নেক্সট প্রশ্ন দেখি 4 নাম্বার। 4 নাম্বার বলছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 720 হলে সংখ্যা তিনটির যোগফল কত হবে। এটা একটু দেখাই দেই, ঠিক আছে, তারপরে আপনাদেরকে একটা করতে দিব। তাহলে এইটা 720 অনেক বড় সংখ্যা, তাহলে অবশ্যই এটার সংখ্যাগুলোর গুণফলটা বড় হবে। তাহলে আমরা দেখি 4 দিয়ে কাটি, ঠিক আছে, 4 18 72, আবার 4 দিয়ে কাটি। আচ্ছা, একবার 4 দিয়ে কাটলে পরে 4 দিয়ে কাটলে পূর্ণ মানে পরপর সংখ্যা বলছে তো এই জন্য একই সংখ্যা দুইবার না নিলেই ভালো। 2 দিয়ে কাটি অথবা 3 দিয়ে কাটি। 3 দিয়ে কাটি 3 60, আবার 3 দিয়ে কাটি 3 20, আবার 5 দিয়ে কাটি 4, আবার 2 দিয়ে কাটি 2। আচ্ছা, মানে বেশি বেশি ভাঙলে আর কি সুবিধা হয়, আর অনেক সময় ডাইরেক্টও হয়ে যায়। এখন আমরা দেখতেছি 2 2 4 2 6টা সংখ্যা হয়ে গেছে। আমাদের লাগবে কটা? আমাদের লাগবে 3টা। এখন কার সাথে কাকে ঢুকাবো দেখেন, 1 2 3। এখন আমরা 4কে যদি রাখি 3 4 5, ওকে, বাট আমরা দেখতেছি যে এই 3 2 2 আছে। তাহলে দেখি যে আমাদের এখানে 720 কে আরো একটু চিন্তা করি। 720 8 লং 72, 8 আর 90 গুণ করলে 720 হয়। এই যে 90 আছে না, 90 কে 9 দিয়ে ভাগ করলে 9 10 90, মানে বড় সংখ্যা এটা হওয়ার কারণে এই ছোট একক সংখ্যাগুলো বড় বড় সংখ্যা হবে। তাহলে এখানে কিন্তু 8 9 10 হচ্ছে আমাদের ধারাবাহিক সংখ্যা। এখন এখানে আমরা এই কাজটা করব। এখানে দেখেন দেওয়া আছে 4 3 3 5 2 2। আমাদের যেহেতু দুইটা দুইটা করে সংখ্যাকে একটা করে বানাইতে হবে এবং ধারাবাহিক বানাইতে হবে, এই জন্য আমরা দেখতেছি এখানে 3 3 9, 5 2 10, আর এই যে 2 আর 4 গুণ করলে হচ্ছে 8। এইখানে 3 আর 4 12 যদি নেন তাহলে 3 5 15, 2 2 4, মানে ধারাবাহিক সংখ্যা হবে না। আর এই বড় বড় আকারে চিন্তা করলে কিন্তু সহজ বেশি। তাহলে আমরা বুঝতেছি যে 8 9 10 গুণ করে 720 হচ্ছে। আমাদের চাইছে কি, চাইছে যোগফল। দেখেন সবগুলোতে প্রায় মোটামুটি যোগফল চাই। সংখ্যাগুলো আলাদা করে বাইর করতে পারলে যা চাই চাক বের করা যাবে। 10 9 19 আর 8 মিল হচ্ছে 27। তাহলে এই 4 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে খ 27। আশা করি সবাই ক্লিয়ার। আমরা আসি 5 নম্বর প্রশ্নটা, আপনারা একটু সবাই চেষ্টা করেন। এখানে বলা আছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে সংখ্যা তিনটির যোগফল কত। এইরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য যেখানে আপনারা একই নিয়মের অনেক কয়েকটা অঙ্কের সমাধান পাবেন এবং ওই নিয়মটা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইটা পড়তে পারেন এবং আমাদের এই খায়রুস ম্যাথ পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল খায়রুস ম্যাথ সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আপনার নিয়ম ধরে ধরে প্রত্যেকটা টপিক যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি ম্যাথে অবশ্যই অনেক ভালো করবেন। ধন্যবাদ সবাইকে, এ পর্যন্তই।